আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে পেঁয়াজ কুচি দেখা গেল, আর সাথে যে আলু। আজকে কি রান্না করব? কোনো স্পেশালি কোনো খাবার? জি হ্যাঁ, মুরগি রান্না করব, সাথে ভুনা খিচুড়ি। পোলাওর চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তা আগে আমি মুরগিটা রান্না করে নিই, তারপরে আমি ভুনা খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিব। তো আগে আমি মুরগিটা রান্না করি। এখানে কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি মুরগির গোশত রান্না করার জন্য। দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে গোশত এবং আলু, যেহেতু ফার্মের মুরগি, এটা সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, একসাথে দিয়ে 5 মিনিটের মতন কষিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, আবার একটু ভালো করে কষানোর জন্য। তারপরে এই পাশ দিয়ে আমি মুগ ডাল ভেজে নিয়েছিলাম, সাথে মুসুরির ডালের সাথে মিশিয়ে এখন ধুয়ে নিলাম। আর এই যে পোলাওর চাল, এখান দিয়ে মুগ ডাল দিয়ে পোলাওর চালের খিচুড়ি রান্না করব। তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং দারচিনি, এলাচ, তেজপাতাও আমি দিয়ে দিয়েছি। আমরা এই মশলাগুলো একটু কমই খাই, দারচিনি, এলাচি এগুলো একটু কমই খাওয়া হয়, তার জন্য আমরা অল্প করে দিই, গ্যারান হওয়ার জন্য শুধু। তো এখানে 2 পদের ডাল যে সেটা দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে এগুলো ডালও দিয়ে দিচ্ছি কষানোর জন্য। আর এখান দিয়ে আমি গোস্তটাও কষিয়ে নিচ্ছি, ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। আর পোলাওর চালও আমি ধুয়ে নিলাম। আর রান্নাটা একটু তাড়াতাড়ি করব, কেন আবার ছেলেকে আনতে যেতে হবে, সাথে ঘরের কাজকামও আছে, সেগুলো করছি। গোস্ত ভালো করে কষানো হলে পানি দিয়ে দিব। এখনও আর একটু আলু সিদ্ধ হবে, তাই আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে পানি দিব, ঝোলের পানি। আর এখান দিয়ে ডালটা কষানো হচ্ছে, আর একটু কষবে ডালটা। আর মেন কথা হচ্ছে কি, খিচুড়িটা একটু ঝাল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, কিন্তু খিচুড়িটা খেতে খুবই মজা হয়েছে। আমি অল্প একটু টেস্ট করে দেখেছি। আর এই ভিডিওটা কিন্তু আজকেই রান্না করতেছি, আজকেরই এই ভিডিওটা। আজকে হচ্ছে সোমবারের এই ভিডিওটা। তাই ডাল ভালো করে কষিয়ে আমি পোলার চালটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এখান থেকে যে আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিব। ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখবো, যেহেতু ভুনা খিচুড়ি। হঠাৎ করেই ডিসিশন নিলাম বৃষ্টি দেখে, হালকা হালকা বৃষ্টি পড়ছে তার জন্য। আর আজকে আমি মাথায় মেহেদি দিয়েছি, আজকেই বৃষ্টি হচ্ছে। মানে কি যে বলবো, মানে এখন যে গরম দেখে কিন্তু মাথায় মেহেদি দিলাম, তো এখন ঠান্ডা লাগছে। তাই গোস্ত তো আমার হয়েই আসছে, একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ করব, তারপর আমি নামিয়ে নেব। আর ওই পাশে আমি ভুনা খিচুড়ি তো অলরেডি অনেকটাই হয়ে আসছে, তাই পানি অনেক শুকিয়ে গেছে। আমি এখন তাওয়া দিয়ে এটাকেই ঢেকে রাখবো, অল্প আঁচে সুন্দর ঝরঝরা ভুনা খিচুড়ি হবে। তাই এই যে গোস্ত রান্না আমার কমপ্লিট, আমি নামিয়ে নিলাম। আর এই যে 1-2টা মিষ্টি আলু ছিল, সেই আলু 2টা সিদ্ধ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না আপনারা। আমার সম্পূর্ণ কাজ